ক্ষুধায় কাতর এই ছেলেটি শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারলো না। সে মায়ের পূজার জন্য সাজিয়ে রাখা খাবার খেয়ে ফেললো। অর্ধেক খাওয়ার পর হঠাৎ সে বাটির ভেতরে একটি চাবি দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে তার মায়ের বলা পুরনো একটি কথা মনে পড়ে গেল। মা বলেছিল এই বাড়ির কাঁচা মেঝের নিচে কোনো মূল্যবান জিনিস পুঁতে রাখা আছে। তারপর আর দেরি করলো না, সে সঙ্গে সঙ্গে মাটি খোঁড়া শুরু করে দিল। কয়েকবার কোদাল চালাতেই মাটির নিচে একটি কাঠের বাক্স দেখা গেল। তার মনে হলো এবার হয়তো তার কষ্টের দিন শেষ হতে চলেছে, আর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হবে না। কিন্তু ঠিক যখন সে বাক্সটি তুলে নিল, নিচ থেকে একটি বিষধর সাপ ফোঁস ফোঁস শব্দ করতে করতে বেরিয়ে এলো। ভয়ে তার হাত পা অবশ হয়ে গেল। আতঙ্কের মধ্যে সে মায়ের রেখে যাওয়া একটি তাবিজের মতো পবিত্র ফলক তুলে সাপটির দিকে ছুঁড়ে মারল। কিন্তু নিশানা মিস হয়ে গেল, আর তাতেই সাপটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। ভাগ্য ভালো ছিল যে সে খুবই দ্রুত ছিল। দৌড়াতে দৌড়াতে সাপটি গিয়ে তার মায়ের কফিনের ভেতরে ঢুকে পড়ল। সে মুহূর্তের মধ্যে কফিনের ঢাকনা বন্ধ করে দিল এবং সাপটিকে সেখানেই বন্দি করে ফেলল। এরপর সে চাবি দিয়ে কাঠের বাক্সটি খুলল, কিন্তু ভেতরে কিছুই ছিল না। হতাশ হয়ে সে আবার মাটি খোঁড়া শুরু করলো। কিছুক্ষণ পর আরো একটি বাক্স পাওয়া গেল, কিন্তু সেটিও খালি। এভাবেই একের পর এক অনেকগুলো বাক্স বেরিয়ে এলো, কিন্তু সবগুলোই ছিল সম্পূর্ণ ফাঁকা। সারা রাতের কঠোর পরিশ্রমের পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল। শেষমেশ সেখানেই মাটির ওপর লুটিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই সে যা দেখলো তাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। তার মা সামনে হাঁটু গেড়ে বসে কিছু কাগজ পুড়িয়ে চলেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল পুজোর টেবিলে রাখা ছবিটি ছিল তার নিজের। ঠিক তখনই সে আসল সত্যটা বুঝতে পারলো। আসলে মৃত মানুষটি ছিল সে নিজেই। কিন্তু সে কিভাবে মরল, এই মৃত্যুর আসল রহস্য আমরা দেখব নেক্সট পার্টে।